দেখো আজকে কি করাবো, দেখো তোমাদের আজকে তোমাদের বহুলক করাবো, তাই না? বহুলক বা কি বলে, মোড বলা হয়। তাহলে মোড সিঙ্গেল ডাটার হয় আর গ্রুপ ডাটার হয়। তাহলে সিঙ্গেল ডাটাটা মোটামুটি আমরা সবাই জানি, গ্রুপ ডাটার ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তাহলে সিঙ্গেল ডাটার মোড থেকেই শুরু করি আস্তে আস্তে, তারপর গ্রুপ ডাটায় যাই। তাহলে যদি বলি স্ট্যাটিস্টিকের তিনটে ভাগ হয়, মেন তিনটে ভাগ বলছি, মেন তিনটে জিনিস আমাদের করতে হয় পরীক্ষা আসার জন্য। কি কি করি আমরা? যে মেন, মিডিয়ান আর মোড। বাংলায় কি বলা হয়? মাধ্যম, মাধ্যিকা আর বহুলক। তাহলে আজকে বহুলকের পার্টটা করিয়ে দিচ্ছি, তাই না? ম্যাক্সিমাম পরীক্ষায় যেমন গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি, তারপরে এসএসসি জিডি, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে মোড খুব আসে পরীক্ষা। টিসিএস যে পরীক্ষাগুলো নেয় সেগুলো খুব আসে। তাহলে সিঙ্গেল মোড বার করার নিয়ম কি? তোমরা জানো সবাই অল্প বিস্তর সিঙ্গেল মোড বার করা। যদি ধর একটা উদাহরণস্বরূপ বলি, এক্সাম্পল, যে 2, 3, 4, 3, 6, 9, 3, 8, 7, 5 এরকম একটা ডাটা দেওয়া থাকলো, এগুলোকে সিঙ্গেল ডাটা বলা হয়। সিঙ্গেল ডাটা, ডাটা মানে আর কিছুই নয়, কোনো একটা তথ্য। তাহলে এটা সিঙ্গেল ডাটা থাকে, দিয়ে কি কোশ্চেন দেওয়া থাকবে, বলো নিচের কোনটি বা উপরের কোনটি মোড, বা বহুলক নির্ণয় করো। তাহলে এগুলো বার করা আর কিছুই না, খুব সোজা জিনিস। যে সংখ্যাটা সব থেকে বেশি বার রিপিট আছে সেই সংখ্যাটা কি বলা হয়? মোড বলা হয়। যেমন এখানে যদি বলি যে এখানে মোড কোনটা হবে, এই যে ডাটাটা দিয়েছি এই ডাটাটার মোড কোনটা হবে, দেখো 3টা সব থেকে বেশি বার রিপিট হয়েছে। কতবার এসছে? 3বার। এর বাইরে 3বারের বেশি কোনোটাই আর আসেনি, তাই 3টা সব থেকে বেশি বার এসছে। তাহলে এখানে বহুলক কি বলবো আমরা? 3। প্রবলেম কখন হয় দেখো, যদি সাপোজ এখানে একটা 2 থাকতো, ধরো এখানেও একটা 2 আছে, তাহলে আমরা কি বলতাম? এই 2টাও তো 3বার এসছে, তখন কোনটা মোড বলতাম। তাহলে সেক্ষেত্রে মোড কোনটা বলবো আমরা? সেক্ষেত্রে মোড আমরা দুটোই বলবো, 2, 3 দুটোই হচ্ছে আমাদের মোড। একটা ডাটায় দুটো মোড হতে পারে, কোনো প্রবলেম নেই। মোড একটা হতে পারে, মোড দ্বিতীয় হতে পারে। তাহলে সিঙ্গেল ডাটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই মোড বার করার। প্রবলেম কোথায় হবে? একটু গ্রুপ ডাটার ক্ষেত্রে। কিন্তু গ্রুপের আবার দুটো ভাগ আছে, গ্রুপের সিঙ্গেল ডাটা হয়, গ্রুপের গ্রুপ ডাটা হয়। তাহলে গ্রুপের সিঙ্গেল ডাটার সোজাটা আগে বলি, তারপর কোচিনটা বলবো। তাহলে সিঙ্গেল ডাটার ক্ষেত্রে কি হবে দেখো, সিঙ্গেল ডাটার ক্ষেত্রে গ্রুপ সিঙ্গেল ডাটা। এবারই মনে হয় এসএসসি জিডিতে অনেকবার এসেছিল কোশ্চেনটা। কি কারণে কোশ্চেন দেয়? ধরো কোনো একটা দিল ব্যক্তির আয় রুপিজে, এ একটা ঘর দিল, দিয়ে দিল সদস্য সংখ্যা, এরকম একটা দিল, একটা টেবিল আকারে এটা দেবে, টেবিল আকারে ধরো দিয়ে দিল। 4টে দিল, ধরো ব্যক্তির আয় প্রথমে 10 টাকা দিল, এখানে 20, 30, 40, 20 টাকাটা ধরো 4 জন, 10 টাকাটা 2 জন, 30 টাকাটা 3 জন, আর 40 টাকাটা ধরো 1 জন। কি বলছে? ব্যক্তির আয় মানে এক একটা ব্যক্তি কত আয় করে? 10 টাকা। আর ব্যক্তির সংখ্যা কি দিয়েছে? সদস্য সংখ্যা 2 জন। তাহলে আমরা এক্ষেত্রে যদি বার করে যে এই ডাটাটার মোড বার করো, মোড কত হবে বা বহুলক কত হবে, এই ডাটাটার বহুলক কত হবে বা মোড কত হবে নির্ণয় করো। তাহলে সিম্পলি কি বার করবো? যার ফ্রিকোয়েন্সি বেশি। আমরা কি বলি? দুটো জিনিস হয়, আমরা ব্যক্তির আয় আর এখানে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে কোনো প্রবলেমই নেই, কিন্তু সংখ্যা যেটা বলাবে, যেটা সংখ্যায় গণনায় পাবো সেটা আমরা ফ্রিকোয়েন্সি বলি। আর ফ্রিকোয়েন্সি যদি লেখায় থাকে কোনো প্রবলেম নেই। তাহলে যার ফ্রিকোয়েন্সি বেশি তার সেটাই আমাদের মোডের ঘর হবে। তাহলে আমরা বলতে পারি, কেন বললাম যে যার ফ্রিকোয়েন্সি আছে সেটা মোডের ঘর হবে 4টা? কারণ হচ্ছে দেখো, এই সংখ্যাটা যদি লিখি যে 10টা কবার লিখবো? 2বার। 20টা কতবার লিখতে হবে? 4বার। 30টা কবার লিখতে হবে? 3বার। আর 40টা লিখতে হবে 1বার। তাহলে সব থেকে বেশিবার লিখবো কোনটায়? 20কে 4বার। আর 20 যেহেতু ফ্রিকোয়েন্সি 4, সেহেতু আমি বলতে পারি মুখোমুখি অত না ভেবে যে যার ফ্রিকোয়েন্সি বেশি তারই কি, সেটাই আমাদের মোডাল ক্লাস বা মোডের ঘর, সেটাই আমাদের মোড। তাহলে অ্যান্সার কি করবো এক্ষেত্রে? যে এক্ষেত্রে মোড কত দাঁড়াবে? আমাদের মোড দাঁড়াবে 20। যার ফ্রিকোয়েন্সি বেশি সেটাই আমাদের মোডের ঘর। এটুকুনি শুধু মোড হবে। কেন মোডের ঘর? কারণ সেই সংখ্যাটাই আমাদের সব থেকে বেশি বার লিখতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল গ্রুপ ডাটার ক্ষেত্রে। এবার এসএসসি জিডিতে এরকম কোশ্চেন দিয়েছিল। এর ক্ষেত্রে কি হয়? গ্রুপ ডাটা হয়। গ্রুপ ডাটা কিরকম ধরনের হয় দেখো, গ্রুপ ডাটা একটু বড়। গ্রুপ ডাটা শিখতে গেলে এবার গ্রুপ ডি কোশ্চেনে, রেলের গ্রুপ ডিতে একটা
দিয়েছিল যে গ্রুপ ডাটা দিয়ে বহুলক বার করতে দিয়েছিল। তাই তোমাদের উদাহরণস্বরূপ বলি, সেটাই করিয়ে দিই যে গ্রুপ ডাটাটা কি দিয়েছিল উদাহরণস্বরূপ, তাহলে সুবিধা হবে দেখো বুঝতে যে গ্রুপ ডাটা দিয়ে কি আমাদের দিয়েছিল। তাহলে দেখো একটা গ্রুপ একটা ডাটা দিয়েছিল, কি ডাটা দেখো দিয়েছিল, একটা ডাটা দিয়েছিল যে বয়েজ গ্রুপ আর কি দিয়েছিল ব্যক্তির সংখ্যা, আর দিয়েছিল ব্যক্তির সংখ্যা। কয়টা দিয়েছি? 1 2 3 4 5টা। তাহলে 1 2 3 4 5টা ছকের মধ্যে দেবে টেবিল আকারে, তাই না? তাই ডাটা কি কি দিয়েছিল দেখো, দিয়েছিল 20 থেকে 30 দিয়েছিল 37। বয়েজ গ্রুপের মধ্যে দিয়েছিল 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70। ব্যক্তির সংখ্যা কত কত দিয়েছিল? 37, 38, 70, 42, 13। কি বলেছিল? এটা দিয়েছিল গ্রুপ ডিতে। এবার কোশ্চেন দিয়ে বলেছিল এর বহুলক কত নির্ণয় করো, এর মধ্যে বহুলক বা মোড কত নির্ণয় করো। তাহলে দেখো আমরা সিঙ্গেল ডাটার ক্ষেত্রেও কি বলে এলাম, যার ফ্রিকোয়েন্সি বেশি তার কি সেটাই আমাদের মোডাল ক্লাস বা মোডের ঘর। তাহলে যদি বলি আমাদের এই কোটার মধ্যে ব্যক্তির সংখ্যাটা আমাদের কি এখানে ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে ব্যক্তির সংখ্যা সব থেকে বেশি কোথায় আছে? 70। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে মোডাল ক্লাস কোনটা? মোডাল ক্লাস কিন্তু। তাহলে মোডাল ক্লাস কোনটা আমাদের বা মোডের ঘর কোনটা আমাদের? 40 to 50 দিয়ে 70 যেটা দেওয়া আছে, যেটা আমি গোল করছি, এটা হচ্ছে আমাদের মোডাল ক্লাস। তাহলে আমরা অ্যান্সার কি 40 করে দেবো না 50 করব? এখানে একটু ঝামেলা হয়, এখানে একটা ফর্মুলা ইউজ করতে হয়, ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে কি ফর্মুলা ইউজ করা হয়? ফর্মুলা দেখো মনে করা হয় যে লোয়ার ক্লাস বাউন্ডারি এলবি প্লাস F1 মাইনাস F0 বাই F1 মাইনাস F0 বাই মাইনাস F2। এখানে 2F1, এটা ভাগবে কোথায়? ব্র্যাকেটের মধ্যে, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো এলবি প্লাস, আর ইনটু হচ্ছে কি ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল ইনটু আই। তাহলে কি বললাম দেখো ফর্মুলাটা কি? লোয়ার ক্লাস বাউন্ডারি জিনিসকে আমি বলে দিচ্ছি, লোয়ার ক্লাস বাউন্ডারি F1 F0 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইনটু হচ্ছে আই। তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি মানে কি? এলবি মানে কি? লোয়ার ক্লাস বাউন্ডারি। সিম্পলি কি বলবো? লোয়ার ক্লাস বাউন্ডারি মানে আমরা মোডালের ঘর বা মোডের ঘর কোনটা পেয়েছি? এটা মোডের ঘর আমরা 40 থেকে 50 to 70 পেয়েছি। তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি কোনটা? এই ঘরটা কত থেকে কত রেঞ্জের মধ্যে অবস্থিত? 40 to 50। তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি কত হবে? 40। তাহলে সমান সমান আমি বলতে পারি আমি কত পেয়েছি এখানে? 40। যেহেতু এখানে স্বরূপ এখানে আমি লিখছি, তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি এখানে কত পেয়েছি? 40। কিন্তু এলবি মানে কি? লোয়ার ক্লাস বাউন্ডারি। F1 মানে কি? ফ্রিকোয়েন্সি 1। কোন ঘরের ফ্রিকোয়েন্সি পেয়েছি আমি কি বলেছি? ব্যক্তি সংখ্যা যেগুলো দেবে সংখ্যা সেগুলো কি ফ্রিকোয়েন্সি। তাহলে যে মোডাল ক্লাস কোনটা? 40 to 50 ঘরে আমি মোডাল ক্লাস পেয়েছি 70টা। তাহলে এটা আমার হচ্ছে F1 এর ঘর। কার ঘর? F1 এর ঘর। তাহলে F1 সমান আমি কত পাবো এখানে? 70। কিংবা লিখতে পারো ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, তাই না? F1 মানে। F0 মানে কি? F0 সমান সমান 1 এর আগে কি হয়? 0। তাহলে এটা হচ্ছে F0 এর ঘর। F0 কোনটা বোঝাবো? যে ফ্রিকোয়েন্সি বিফোর দ্য মোডাল ক্লাস। F0 মানে ফ্রিকোয়েন্সি বিফোর মোডাল ক্লাস। কিন্তু এখানে আর লিখছি না, মোডাল কি ফ্রিকোয়েন্সি বিফোর মোডাল ক্লাস মানে F1 আগে কি হবে? F0। তাহলে F0 সমান সমান কত হবে আমার? 38। কত হবে? 38। আর একটা কি দরকার আমাদের? F2 সমান সমান কত হবে দেখো? F1 এর পর কে হয়? F1 এর আগে 0 আর 1 এর পর কি? 2। তাহলে F2 আমার সমান সমান কত? 42। আমাদের আর একটা কি দরকার জানা? আই মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল। কি বললাম? ক্লাস
ক্লাস ইন্টারভাল বা ক্লাস রেঞ্জ অনেকজন বলে, বা হাইটও বলা হয়, ক্লাস ইন্টারভাল বা হাইট মানে কি? এই যে 10 থেকে 30-এর মধ্যে পার্থক্য কত, 30 থেকে 40-এর মধ্যে পার্থক্য কত, 40 থেকে 50-এর মধ্যে পার্থক্য, 50 থেকে 60-এর মধ্যে পার্থক্য, 60 থেকে 70-এর মধ্যে পার্থক্য। তাহলে কত পার্থক্য? 10। তাহলে আমি এখানে i সমান কত বলতে পারি? 10। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে জিনিস কি এলবি মানে হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, যেটা মোডাল ক্লাস পাবো তার ঘরের যেটা সব থেকে লোয়েস্ট বাউন্ডারি সেটা আমরা লিখবো। F1 মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস যেটা আমরা পেয়েছি, আমরা কি বুঝতে পেরেছি আগে থেকে যে 70টা হচ্ছে মোডাল ক্লাসের ঘর, তাহলে 70 হচ্ছে কি আমার ফ্রিকোয়েন্সি 1, 70-এর আগে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটা 0, 70-এর পর যেটা থাকবে সেটা কি 2, আর i মানে কি ইন্টারভাল বা ক্লাস হাইট আমরা বলতে পারি। তাহলে জাস্ট আর কিছুই না, ফর্মুলাটা এখানে ইনপুট করবো, ফর্মুলার জায়গায় যা যা আমরা পেয়েছি সেটা কি করবো ইনপুট করে দেবো। তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি আমরা কত পেয়েছি? 40, কত পেয়েছি? 40 প্লাস F1 আমাদের কত? 70, তাহলে F1 এর জায়গায় 70 মাইনাস F0 কত? 38 বাই 2F1, তা 2F1 মানে কত? 70 মাইনাস F0 মানে কত? 38 মাইনাস 42 ইন্টু ক্লাস ইন্টারভ্যাল কত পেয়েছিলাম? 10, তাই না? তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করবো, সমান কি লিখবো? 40 প্লাস 30 থেকে 70 থেকে 38 বাদ দিলে 40, 32 বাই এখানে কত হবে? 140 মাইনাস 32 আর 38 যোগ করলে কত হবে? 70, 72, 80 ইন্টু কত? 10। তাহলে 40 প্লাস 32 বাই কত? 60 ইন্টু 10। তাহলে 10 6 60 কেটে যাবে, তাই না? এটা কাটাকাটি করলে কত হবে? 6 5 30 20 মানে 5.33, তাহলে সমান কত দাঁড়াবে? 45.33। তাহলে এদের বহুলক কত হবে বা মোট কত দাঁড়াবে? 45.33। তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। 2-4টে উদাহরণ আমি গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে প্র্যাকটিস করে নেবে। তাহলে এখানেই আজ মোডেল ক্লাস থাকে।